বুঝতেছেন তো আমার কথাগুলো? সে মোষগুলো কি তাদের, ওদের তো গুণ ছিল দুইটা, একটা মোষ মোটা, একটা পেট মোটা, হাইব্রিড জাতের মোষ, 2.5 ইঞ্চি মোটা, বাস নেতা হয়ে গেছে। এরা আমাদের ভুল ধরতে আসতো। সম্মানিত ভাইয়েরা, মাহফিল থেকে, অসংখ্য মাহফিল থেকে আলেমদের উপরে জুলুম নির্যাতন চালানো হয়েছে, জেলখানায় ঢোকানো হয়েছে। 2018 সালে আমাকেও জেলখানায় ঢুকতে হয়েছিল। দেশের ক্ষমতায় তো আলেম ওলামা যায় নাই কখনো। আমাদেরকে সবচাইতে বড় আসামি বানায়া, জঙ্গিবাদের তকমা লাগায় দিয়া অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে তারা। রাত 3টার দিকে আমার বাড়ি ঘেরাও করে পুলিশ সালাম দিয়ে বলে, হুজুর আপনাকে যেতে হবে থানায়। কেন? ওসি সাহেব চা খাওয়ার দাওয়াত দিচ্ছে রাত 3টার দিকে। রাত 3টা চা খাওয়ার দাওয়াত হয়, নিয়ে চলে গেল। ওসি আমার দিকে তাকায়, লজ্জায় মাথা নিচু করে। বললাম, আপনি মাথা নিচু করতেছেন কেন? হুজুর বদদোয়া দিয়েন না। বদদোয়া দিয়েন না, ভয় পান তো, ধরছেন কেন? বলে, হুজুর কি করবো, খুব চাপ, চাকরি থাকবে না তাছাড়া। তো হুজুর এটা দয়া করে মাফ করে দিয়েন, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম, ইমান বাঁচান তো নফল। কোর্টে হাজির করলো। কোর্টে হাজির করার পর জাজ আমার দিকে তাকায়া জিব্বাই কামড় মেরে এই হুজুরে ধরে আনলো কেন? মামলার ধারার দিকে তাকায় দেখে তো জামিন অযোগ্য, মানে যদি আমি জামিন দিয়ে দিই চাকরি থাকবে না। প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগায়া মাদ্রাসা ইউসুফিয়ায় পাঠায় দিল। আমি 16 বছরের জেলখানাকে জেলখানা বলি, আমি বলি মাদ্রাসা ইউসুফিয়া। চলে গেলাম। অপরাধ তো করিনি, কোনো শোক নেই, কোনো কষ্ট নেই, হাসি মুখেই ঢুকেছি। ইমানদাররা হাসি মুখেই ফাঁসির মঞ্চ পর্যন্ত গিয়েছে, ঠিক কিনা? ঢুকলাম জেলখানার ভিতরে। এক মুরব্বী চাচা আমাকে দেখে লম্বা খান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? হুজুর মাহফিলে যায়, আপনার ওয়াজ শুনি, বহু মাহফিলে গিয়ে চেষ্টা করেছে আপনার সঙ্গে একবার মোসাফা করবো, পারি নাই। আল্লাহ কি সুন্দর জুটায় দিল, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। তো বললাম, চাচা আপনি কেন জেলখানায়? শীতের ভিতরে বুড়া মানুষ, বাবা বোমা হামলা, মানে ওনার নামে দিয়েছে বোমার মামলা। বলেন, তার সিদ্ধ বয়সের নামে যদি বুড়ার বোমার মামলা দিয়ে দেয়, উনি কি জায়গায় বোমা মারবে না মাথায় বোমা পড়বে? এই চিত্র চিত্রায়িত হয়েছে বিগত সময়গুলোতে। আমরা কোন জালিমদের পুনরাবৃত্তি আর দেখতে চাই না। আসতে কন কেন? শরীফ ওসমান হাদির সঙ্গে যারা, হত্যার সঙ্গে যারা জড়িত, তালবাহানা কেন? সাইদ মুগ্ধ ওসমান হাদিরা রক্ত দিয়েছে। অবশ্যই প্রতিটি হত্যার বিচার বাংলার জমিনে হতে হবে, হতে হবে কিনা বলেন? এর জন্য আমাকে আপনাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। উন্নত চরিত্র অধিকারী আমরা হব, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজি না বেনামাজি? আমানতদার না খেয়ানত? বলেন, আমানত না খেয়ানত? ওয়াদা রক্ষা না ওয়াদা ভঙ্গ? ধরুন এই চেয়ারটা ক্ষমতার চেয়ার, দুজন ব্যক্তির ভিতরে যে কোনো একটা ব্যক্তি এই চেয়ারে বসবে। একজন চোর আর একজন আমানতদার, একজন নামাজি আর একজন বেনামাজি, একজন আল্লাহর দল আর একজন দুনিয়ার মতবাদে বিশ্বাসী দল। দুই ধরনের ব্যক্তির সামনে আপনার সামনে থাকলে আপনি ইমানদার, আপনার দায়িত্ব কি? চোরকে বসানো? চোরকে বসানো না আমানতদারকে বসানো? তাহাজ্জুদ পইরা চোখের পানি ফেলে আপনি চোররে আপনি চেয়ারে বসালেন, ওই তাহাজ্জুদের কোনো দাম আল্লাহর আদালতে থাকবে না। এরকম লোক আমার দেশে আছে না? আসতে বলুন, আছে না নাই? ইমানটা এত কম দাম আমার দেশে, কিছু কিছু লোকের কাছে 4 কাপ পেলে পরে একটা চা, এক কাপ চা পেলে ইমান বিক্রি করবে। আছে কি না? আছে। আমরা ভুল করব না, আমরা ইমানকে রক্ষা করব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নামে যাওয়ার সবচাইতে আল্লাহ পাক শাস্তি দিবেন দুটো কারণে। সূরা মারিয়াম থেকে আমি কথা শুরু করেছি। সূরার নাম কি? আরো জোরে। মারিয়াম। আল্লাহ পাক একজন মানুষের নাম শুধু মহিলা হিসাবে কোরআনে স্থান দিয়েছেন, মারিয়াম, তাছাড়া কোনো মহিলার নাম কোরআনে নাই। আল্লাহ পাক এই মহিলার নামও দিতেন না, কিন্তু ওনার স্বামী ছিল না, কিন্তু সন্তান ছিল। আর সন্তানকে পরিচিতি করার জন্য তার নামটা আল্লাহ পাক দিয়েছেন ঈসা ইবনু মারিয়াম। অথচ আম্মা জান আয়েশা ছিলেন, খাদিজা ছিলেন, আসিয়া ছিলেন, ইমরাতে ফিরআউন আল্লাহ পাক বলেছেন। কিন্তু কারো মহিলার নাম আল্লাহ পাক কোরআনে উল্লেখ করেন নাই, শুধু উল্লেখ করেছেন কোন মহিলার নাম? মারিয়ামকে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নষ্টকে সবচেয়ে বড় অপরাধ বলেছেন। নামাজ কখনো নষ্ট করা যাবে না। এবং আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের যত কথা বলেছেন, সবচেয়ে বড় জিকিরকে যদি আমরা নিয়ে আসি, সবচেয়ে বড় জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আর সবচেয়ে কোরআনের হক আদায় হয় হলো নামাজে। কি দিয়ে আমরা নামাজ পড়ি? কোরআন দিয়া। জিকিরটা কাকে বলে অনেকে আমরা বুঝি না। আমার দেশে হালকা জিকির আছে না? হালকা জিকির আছে, ভারী জিকির আছে। জিকির করতে করতে পায়জামা নাই, জিকির করতে করতে লাভ আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, এরকম আছে না নাই? এইরকম একটা চিকন বাঁশের আগায় গিয়ে বসে থাকে। আমি তো মনে করি ও যে ওঠে কেমনে, ও ছোট্টবেলায় নিশ্চিত পাক্কা নারিকেল সরষে।